জগতের মালিকানা আমি আল্লাহ আমার হাতে, কারোর কাছে নাই। আসমানের রাজত্ব আমার, জমিনের রাজত্ব আমার, সমুদ্রের রাজত্ব ফলাই আমি, খোলা আকাশের রাজত্ব ফলাই আমি, আরশে আজিমের রাজত্ব আমার, সমুদ্রের তলদেশের রাজত্ব আমার। এক কথায় মানুষের দেহের মধ্যে রাজত্ব করি আমি। মানুষ যেটা দেখতে পায় সেখানেও রাজত্ব চলে আমার, মানুষ যেটা দেখে না সেখানেও রাজত্ব চলে আমার। এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আমি আল্লাহ গোটা বিশ্ব জগতের মালিকানা রাজত্ব আমার হাতে। পৃথিবীর কাউকে কারো হাতে রাজত্ব আমি আল্লাহ ছাড়ি না। এমনকি একটা মশা, একটা মাছিও যদি তার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজত্বে থাকেন, এই জমিনে যত সৃষ্টি আছে, যত মখলুক আমরা দেখতে পাই আর যেগুলো আমাদের দৃষ্টিগোচর হয় না, যত মখলুক আমাদের নজরে আর যেগুলো আমাদের নজরের বাইরে, দৃষ্টির অগোচরে, বহু লক্ষ কোটি কোটি জীব জন্তু যেগুলো আমাদের নজরে আসে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওহে পৃথিবীর মানুষ, তোমরা হয়তো শুধু দেখো আমি আল্লাহ মানুষ, মানব দানব জিন ফেরেশতা এমনি করে গরু বাছুর, এমনি করে ছাগল ছানা যেগুলো তোমরা দেখতে পাও, এইগুলোর শুধু মালিক নই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আসমান এবং জমিনে যা কিছু আছে আল্লাহর জন্য, সব কিছু আল্লাহই মালিকানা করেন, আল্লাহই রাজত্ব করেন। আসমান এবং জমিনে এবং তোমাদের নজরে যেটা পড়ে, যেটা তোমাদের নজরে দৃষ্টিগোচর হয় না, সবগুলোর মালিক সকলের কাছে আমার কলম ঘরে। আমি আল্লাহ আমার ক্ষমতা সেখানে চালাই, পৃথিবীর কারো ক্ষমতা সেখানে কাজ করে না। একটা ছোট্ট পিপিলিকা সমুদ্রের তলদেশ থেকে যদি চিৎকার দেয় ক্ষুধার তাড়নায়, ক্ষুধার জ্বালায়, ক্ষুধার যন্ত্রণায় যদি আওয়াজ দেয়, আর তার রবকে যদি সে একটা বার ডাক দেয়, আমার রব এমন রব, আমার আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহ এমন শ্রবণকারী, আমার আল্লাহর ক্ষমতা, আমার আল্লাহর পাওয়ার এত বিরাট বিরাট, আল্লাহর ক্যামেরার পাওয়ার এত, আল্লাহর ক্ষমতা এত বিরাট, বিস্তীর্ণ এলাকা ছড়িয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ক্ষুদ্র পিপিলিকার খোদার আর্তনাদের চিৎকার, ক্ষুদ্র পিপিলিকার তার চিৎকার সহ তাকে আমি আল্লাহ দেখতেও পাই, আর তার ক্ষুদ্র জবান দিয়ে চিৎকার যেটা দেয়, তার রবকে ক্ষুধার জ্বালায় যখন ডাক দেয়, আল্লাহ বলেন, পৃথিবীর সব ঘুমিয়ে থাকো, সকলে গভীর নিদ্রায় তোমরা নিমগ্ন হয়ে যাও, গভীর নিদ্রায় তোমরা নিদ্রাচ্ছন্ন হয়ে যাও, তোমাদের কারো কোনো খবর থাকে না। কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ক্ষুদ্র পিপিলিকার ডাক, তার আওয়াজ, তার আর্তনাদ পৃথিবীর কেউ শুনুক চাই না শুনুক, আমি আল্লাহ শ্রবণ করি। বলুন সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মিম্মান তাশা। ও হে নবী, হে নবী, আপনি বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আমি আল্লাহ গোটা বিশ্বের রাজত্ব আমার। অন্যত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতি বরকতময় সেই সত্তা, যার কুদরতি হাতের মধ্যে গোটা বিশ্বের মালিকানা, গোটা বিশ্বের রাজত্ব। অন্যত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই সব শক্তি সব ক্ষমতা আল্লাহর জন্য, সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। এই রকম বহু আয়াতের মধ্যে আল্লাহ পাক নিজের ক্ষমতা বলতে গিয়ে বলেছেন, ওহে বিশ্বের মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ সম্পদ দিই, আমি মানুষের কাছে রাজত্ব মালিকানা দান করি, আমি মানুষের মালিকানা দিই, আমি মানুষকে নেতা বানাই, আমি মোড়ল বানাই, আমি এমপি বানাই, আমি এমএলএ বানাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব কিছু বানানোর মালিক হচ্ছে আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যাকে খুশি আমি আল্লাহ রাজত্ব দান করি। وتنزع الملك ممن تشاء, আবার যাকে খুশি যার কাছে ইচ্ছা হয় আমি আল্লাহ তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নিয়ে, রাজত্ব কেড়ে নিয়ে আমি অন্য তোরে রাজত্ব দিয়ে দিই, অন্য জনের কাছে রাজত্ব পাঠিয়ে দিই। যাকে খুশি রাজত্ব দান করি, যাকে খুশি তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নিই। আবার বলছেন তুইজ্জু মান তাশা, যাকে খুশি আমি আল্লাহ ইজ্জত দান করে সম্মানের চেয়ার দিই, যাকে খুশি আমি আল্লাহ বিরাট মসনদে বসাই, যাকে খুশি আমি আল্লাহ সিংহাসন দান করি, যাকে খুশি ওয়াতাজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আবার যাকে খুশি অপমান করি, অপদস্থ করি, লাঞ্ছিত করি, অপমানিত করি, হেয় প্রতিপন্ন করে দিই, একেবারে তার সম্মান মান সম্মান মাটির সঙ্গে মিশিয়ে দিই। এটা পারেন একমাত্র আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে অর্থ মানুষকে আল্লাহর শরণ থেকে সরিয়ে রাখে, দূরে সরিয়ে রাখে। আবার আল্লাহ বলছেন এ অর্থ দিয়েছিও আমি। আচ্ছা, কেউ যদি মনে মনে করে যে আমি কোটি টাকার মালিক হব আর এটা আমার সাধ্যের মধ্যে, আমি ইচ্ছা মতো যত টাকা কামাই করব, যত খুশি আমি উপার্জন করব, কোটিপতি আমি নিজে নিজে হব, আমি নিজে আমার কেরামতিতে কোটি টাকা আয় করব, কাল সকালে আমি 1 কোটি টাকা আয় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন না, এটা তোমার ভুল ধারণা। রাজত্ব মালিকানা অর্থ সম্পদ এটা আমি আল্লাহ তোমার হাতে দিইনি। তুমি চাইলে যে তুমি কোটিপতি হবে, লাখপতি হবে, বিরাট অট্টালিকার মালিক হবে, হতে পারবেন। যদি তাই হতো কেউ আর মাঠে চাষ করতে বলে মনে হয়? হ্যাঁ, আরে যদি অর্থ সম্পদ উপার্জন সবকিছু যদি নিজের হাতে হতো, এর মালিক যদি অন্য কেউ না হয়, আপনি যদি নিজে হন মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা যদি মানুষের হাতে রাজত্ব মালিকানা সম্পদ সব যদি আমি আল্লাহ ছেড়ে দিই না, তাহলে দুনিয়ায় কাউকে আমি আপনি খুঁজে পাবো না। যেমন মাঠে কোদাল পেটার মতো লোক খুঁজে পাওয়া যাবে না, জুতো সেলাই করা মুচি খুঁজে পাওয়া যাবে না, দোকানদারি করা লোক নেই, কারণ টাকা তো আমার হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অতটা সহজ নয়। অর্থ সম্পদ আমি আল্লাহ বন্টন করি, এটা আমার হাতে। রুজি সব আমি আল্লাহ বন্টন করি।